অনেক কপাল করলে এরকম পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখো আমি রূপা চলে এলাম তোমাদের সাথে আরো নতুন একটা ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে রবিবার। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে হচ্ছে 8:15। তো ঘুম থেকে উঠেই দেখো ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সুদীপ তো ওদিকে ডিউটি থেকে বাড়ি চলে এসছে, আর ও বানাচ্ছে হচ্ছে চা। আমি বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিই পরিষ্কার করে, তারপরে একসাথে দুজনে বসে চা খাবো। আর তার সাথে করছে গরম জল, মামামকে মুখ ধুয়ে দেবে, কারণ জলটা না প্রচন্ড ঠান্ডা, বুঝতেই পারছো শীতকাল কেমন কনকনে ঠান্ডা পড়েছে। তো তার সাথে সাথে দেখো আমাকেও এক গ্লাস গরম জলও খাওয়াবে। তো এটা খেতে আমার একদমই ভালো লাগে না, বাট কিছু করার নেই, ও এরকম জোর জবরদস্তি করলে খেতেই হবে এটা। তো চলো গরম জলটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এই যে দেখছো বিছানার মধ্যে লেপটা রয়েছে, আজকে লেপটাকে বিছানার মধ্যে পেতে দেবো, কারণ মার ভাই এসেছিল, সেজন্য লেপটা তোলা হয়েছিল। তো লেপটা বিছানায় থাকলে না অনেকটা জায়গা নিয়ে থাকছে, আমাদের শুতে প্রবলেম হচ্ছে, সেই জন্য লেপটাকে তুলে দিলে শুধু ব্ল্যাঙ্কেটটা থাকলে আর অসুবিধা হবে না। চলো আমি এই কাজগুলো করতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি বন্ধুরা, প্লিজ লাইকটা করে দাও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, নতুন দেখছো আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো এই লেপটাকে পেতে দিলাম, তার উপরে দেখো বিছানার চাদরটাও আমি পাল্টে নিয়েছি। তো ওই চাদরটা কেচে দেবো। ওই চাদরটা জানো তো একদম হালকা চাদর, কাচতে আমার অসুবিধাই হয় না একটু। আর এই যে মোটা মোটা চাদরগুলো, এগুলো কাচতে খুব অসুবিধা হয়, সেই জন্য এই চাদরগুলো না আমি গরম জলে ভিজিয়ে দিয়ে সুদীপ তো কেচে দেয়। আর এবারে তো মা এসেছিল, মা একটু কেচে দিয়ে গেছে, আমার অনেকটাই হেল্প হয়েছে। তো চলো এবার বিছানা চাদরটা পাতা হয়ে গেছে, এবার দেখো ব্ল্যাঙ্কেট, বালিশ, ভাঁজ বালিশ, মামামের কম্বল, মামামের বালিশগুলো ঠিকঠাক করে রেখে দেবো। আর এই মামামের বালিশগুলো না অনেকদিন থেকেই ভাবছি যে ও আর কিনবো, এরকম ছোট ছোট বালিশের ও আর পাচ্ছি না। তো জানি না, এগুলো আরো দোকানে খুঁজে দেখতে হবে আছে নাকি, আর না হলে এগুলো তৈরি করাতে দিতে হবে। এটাই, চলো এবার জানালাগুলো খুলে নিই। আর এই জানালাগুলো না একদম সকালবেলা হলেই আমি খুলে দিই না, কারণ প্রচন্ড ঠান্ডা হাওয়া আসে জানো তো। তো সেই জন্য একটু বেলা হলেই খুলি। তো এখন 8:30 এরকম বেজে গেছে আর কি, তো সেই জন্য খুলে দিলাম। চলো এবার বিছানায় কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে আলমারিতে তুলে দিলাম। তারপরে দেখো একটু চুলটা আঁচড়ে ফ্রেশ হয়ে নেব, আর তার সাথে একটু ক্রিমও মেখে নেবো মুখে, কারণ মুখটা না প্রচন্ড চচ্চর করছে। আমার এতটাই ড্রাই স্কিন, ক্রিম মাখার সঙ্গে সঙ্গে পুরো একদম শুকিয়ে যাচ্ছে। তো চলো দেখো আমার চুলটাও আঁচড়ানো হয়ে গেল, আর তার সাথে আমি ক্রিমটাও মেখে নেব। আর আমি না এখন এই ক্রিমটা মাখছি, এটা মামামের জন্য সেদিন যে ক্রিমটা কিনলাম বেবি স্পা, ওই ক্রিমটাই আমি ইউজ করছি। মামামকেও ওটা ইউজ করাচ্ছি, আর আমিও করছি। এই দেখো মামামকেও এখন একটু মাখিয়ে দেবো। আর মামামকে সকাল বিকাল দুবেলা করে এই ক্রিমটা মাখাই, আর রাতের বেলা শুতে যাওয়ার আগে বোরোলিনটা মাখিয়ে দিই, কারণ এখন যদি বোরোলিন মাখিয়ে দিই নোংরা ধুলো এসব ঘাঁটবে আর ভর্তি হয়ে যাবে একদম। এক কাপ চাই আমি, তোমাকে চাই, তাই তো? অন্য কাউকে চাই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার কুমারী। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আর অনেক ভালোবাসা জানাই বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে পুরো 9:45। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সাথে দেখো, বিছানাটা তুলে নিলাম, দেখতেই পেলে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছে আমাদের এই দেখো চা, এদিকে চলো চাটা খেয়ে নিই এখন। তো দেখো বন্ধুরা, চাটা অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তারপর মামামকে পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে এখন মানে রান্না বান্নার দিকে লেগে পড়েছি। তো চলো আজকে কি রান্না বান্না করছি তোমাদেরকে দেখ। মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করে নিয়েছি দেখো, ধনেপাতা টমেটম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এখানে বসিয়েছি বেগুন ভাজা, বেগুন ভাজাটা মোটামুটি হয়েই গেছে। এখানে কেটে রেখেছি ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে, আর এখানে দেখো সয়াবিন ভেজানো আছে, এই দিয়ে হবে একটা তরকারি।
আর পেঁয়াজ রসুন দিয়ে হবে। এখানে বিউলির ডাল ভেজানো আছে, বিউলির ডাল হবে। এখানে হবে মূলো, বেগুন, আলু, কপি ডাঁটা দিয়ে একটা টক হবে। এখানে হবে সিমের ভর্তা। কালকে আমি একটা দিদিভাই দেখেছি, খুবই ভালো লেগেছে আমার সিমের ভর্তাটা। তো আমি কোনোদিন খাইনি, তো আজকে করবো সিমের ভর্তা। অল্পই সিম ছিল, তো ভাবলাম একটুখানি ভর্তা করে নিই। এখানে ধনেপাতা আর টমেটোটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি জলে। চলো করে নিই ঝটাঝট করে রান্না বান্নাটা। আর এরা বাইরে কি করছে দেখো। মামাম এখানে খেলা করছে খেলাপাতি নিয়ে, আর ওর একটা বন্ধু এসেছে, মানে সেই ছোট্ট পিসিটা এসেছে, ওর সাথে খেলা করছে। আর সুদীপ্ত দেখো এখানে বসে বসে পেটি করছে। এখানে জানো তো কথা বলেছিলাম, ও কথা বলেছিল, বাট সেই কথাগুলো দিতে পারলাম না কারণ ফোনে ওর গান চলছিল, আর ও সেই গানটাই গেয়ে গিয়ে আমাকে শোনাচ্ছিল এইভাবে। এই দেখো, আর এটা আমি শোনাতে পারলাম না তোমাদেরকে। আমি দেখো ওকে বলছিলাম খুব ভালো, আর দেখো হার্ট শেপটা দেখাচ্ছিলাম আর কি, এক হাতে করে, যেমন দেখানো যে ও এক হাতে করে দেখাচ্ছে দেখো। তো এই দুটো হাত জুড়ে দিলে খুব সুন্দর একটা হার্টের শেপ আসবে। তো চলো, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা না সারাদিন এইভাবেই একটু থাকতে ভালোবাসি দুজনে। আর কিট্টু সোনা দেখো, কিট্টু সোনাকে বাইরে বের করে দেওয়া হয়েছে, আর ও ওর মতন খেলা করছে। তারপর দেখো ঘরে চলে এলাম, আর এই দেখো এখানে যে টকটা বানাবো, সেই টকের সবজিগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। মূলো, বেগুন, কপি ডাঁটা, আলু। আর এরকম ভাবে না টক খেতে সত্যি আমার ভীষণ ভালো লাগে। তো আগেতে যখন মায়ের বাড়িতে থাকতে, তো এরকম টক মা প্রায় দিন রান্না করতো, আমার তো ভীষণ ভালো লাগতো খেতে। আর এখানে আসার পরে খাওয়াই হয় না, মানে নিজের জিম্মাই পড়েছে সব কিছু। নিজে হচ্ছে বানালে খেতে পাবো, নাহলে খেতে পাবো না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে মন গেল তাই বানালাম। আর এই দেখো মুড়ি বেড়ে দিয়েছি, সুইট চানাচুর, আলুর তরকারি আর শশা। চলো এবার ওকে মুড়িটা দিয়ে আসি উঠোনে। আর উঠোনে যেহেতু ও বসে রয়েছে কাজ করছে, আর ওখানে দিয়ে দিলে ওর সুবিধাও হয় খেতে। চলো তাই ওকে ওখানে মুড়িটা দিয়ে দিলাম। দেখো মুড়িটা দেওয়ার সময় ও আমাকে কি বললো দেখো। অসংখ্য ধন্যবাদ। আই এম তো অবাক। তারপর দেখো মামামের মুড়িটাও বেড়ে নিচ্ছি, মামাকে খাইয়ে দেবো। তার আগে সুদীপ্ত বললো আমাকে একটা পেঁয়াজ দাও। তো দেখো ওকে পেঁয়াজটা কেটে দিয়ে এলাম। তো চলো মুড়িটা খেতে থাকুক, আর আমি মামামের মুড়িটা ততক্ষণ মেখে নিয়ে আসি। আর তার আগে দেখো মামামের যে বললাম ছোট্ট পাড়া পিসিটা, এই দেখো পিসিটা খেলতে এসেছে। আর ও অনেক কথা বলে জানো তো, আর ওর কথাগুলো পুরো পরিষ্কার জানো তো, দারুণ লাগে শুনতে। সেই জন্য ওর সাথে একটুখানি বক বক করে নিলাম, বেশ ভালো লাগে। আমি তো বলেছি আমার বাচ্চাদের ভীষণ ভালো লাগে, আর বাচ্চাদের সাথে টাইম কাটাতে আমাকে যতক্ষণ বলুন ততক্ষণই টাইম কাটাবো, এটা আমার কাছে কোনো বিরক্তিকর ব্যাপার নয় আর কি। তো দেখো এখানে এবার টকের জন্য যে আনাজগুলো একটুখানি সিদ্ধ করতে দিয়েছিলাম ভাজার পরে, সেগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি হতে বাকি রয়েছে, কারণ ডাঁটা রয়েছে, মূলো রয়েছে, এগুলো সিদ্ধ হতে একটুখানি টাইম লাগে আর কি। তো চলো এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তেঁতুলকে ভালো করে কাঁচটা বের করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। দেখো একদম টক পুরো রেডি। তারপরে দেখো সয়াবিনগুলো ভাজতে বসিয়ে দিলাম, কারণ এই তরকারিটা বানাতে হবে আমাকে। আজকে একটা বড় মাদের নবান্ন ছিল, প্রসাদ দিয়ে গেছে দেখো। তো চলো নবান্নটা এখন আমি আর সুদীপ্ত খেয়ে হ্যালো নেবো। বন্ধুরা, গুড আফটারনুন। তো মোটামুটি সকালের দিকটা শেষ হলো, কাজকর্ম করে এই মাত্র সবে হলো। তো রূপা রান্না টান্না করে রেখেছে, কি করে রেখেছে চলো সেগুলো দেখা। আজকে ভাতটা আমি লাস্টেই বসিয়েছিলাম, তাই এখনো ফ্যান ঝরছে ভাতটার। এই একটু আগে নামালাম আর কি। এই দেখো এখানে করেছি বেগুন ভাজা আর শিম ভর্তা। শিম ভর্তাটা না জাস্ট ওয়াও হয়েছিল জানো তো, দারুণ খেতে লাগছিল। আমি 5 টাইম বানালাম, আমার তো ভীষণ ভালো লেগেছে গরম ভাতে। তারপর দেখো সয়াবিন দিয়ে, আলু দিয়ে, ফুলকপি, মটরশুঁটি দিয়ে তরকারিটা বানিয়েছি। তরকারিটা না কালারটা ভালোই এসেছিল, কিন্তু ক্যামেরাতে এরকম লাগছে আর কি, বেশ খেতেও হয়েছিল সুন্দর। এখানে করেছি সবজি দিয়ে, বড়ি দিয়ে টক। তো এই টকটাও না দারুণ লাগছিল কিন্তু জানো তো, এরকম টক খেতে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তারপরে করেছি দেখো এখানে রয়েছে হচ্ছে বিউলির ডাল। তো আজকে বিউলির ডালটাই বানালাম, কারণ ডাল তো আনা হয়েছে 3 রকমের ডাল, একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াটাই ভালো, এটা আমার মনে হয়। তো তারপরে দেখো আমি এখানে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো সুদীপ্ত এই রান্না বান্নাগুলো তোমাদের দেখিয়ে দিল, আর ক্যামেরাটা একটু ওই করে দিয়েছিল, কারণ আমি না আর পারছিলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো একদম স্নান টান করে চলে এসেছি, আর সুদীপ্ত তার আগে স্নান করে পুজো করে মামাকে খাইয়ে দিয়েছিল। দেখো বন্ধুরা, আমার ভাত বেড়ে দিয়েছে দিয়ে আমাকে ডাকলো। অনেক কপাল করলে এরকম পাওয়া যায়, তাই তো? ফুটো কপাল করলে, কপালে একটা ফুটো আছে।
দেখো এবার খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে আমি আটা মাখাচ্ছি। কেন বলে তো, কারণ সুদীপ্ত যাবে ডিউটি, ওর 4টে 12টোর ডিউটি, ওকে একটু রুটি করে দেবো। এই শীতকালে না ভাত নিয়ে গেলে ভাতটা একদম ঠান্ডা বরফ হয়ে যায়, ও খেতে পারে না, সেই জন্য রুটিটা করে দিলে তবু খেতে পারে। আর মুড়িটাও মাঝে মাঝে খায়, প্রতিদিনই যে রুটি খায় সেটা নয়, মুড়িটাও মাঝে মাঝে খায়, তো সেটা শরীর বুঝে। তো চলো এখন আটাটা আমার মাখানো হয়ে গেছে, তারপর দেখো রুটি বেলে নিচ্ছি। বন্ধুরা এই রুটি বেলতে বেলতে অনেক কথা আমার মনে পড়ে যায় পুরনো, কারণ এই রুটি বেলার জন্য কম কথাটা আমাকে শুনতে হয়নি। তো চলো এখন রুটিগুলো দেখো মোটামুটি গোলই হয় আর খুব সুন্দর হয়, ফোলেও দারুণ সুন্দর, তো নিজেরই বেশ ভালো লাগে। যাই হোক, চলো রুটি আর কয়েকটা ডেলি বাকি আছে, এগুলো বেলে নিই, তারপর এগুলো সেঁকে নেবো। আর ওই বেলা যে তরকারিটা করেছিলাম সয়াবিন আলু ফুলকপি দিয়ে, ওই তরকারিটা রুটির সাথে দিয়ে দেবো, আর একটা মিষ্টি আছে দিয়ে দেবো সুদীপ্তকে। তো তরকারি আর ওই জন্য নতুন করে করলাম না, ওই তরকারিটা একটু বেশি করে 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 নিয়েছিলাম। আর রাতে যদি আমাদের তরকারি একটু কম পড়ে যায় তাহলে বেগুন রয়েছে, বেগুন সেঁকে নেবো, ব্যাস তাহলেই হবে। রুটিটা একদম 3জনের জন্যই বানিয়ে নিলাম, ওকেও টিফিনে দিয়ে দেবো, আর রাত্রিরে আমার আর মামামের রেখে দেবো, ব্যাস। আর আমার কাজ কমপ্লিট হয়ে গেল আজকের মতো, আর সন্ধ্যাবেলা কোনো কাজ রইলো না। শীতকালের দিনে যদি কাজগুলো একটু আগে থাকতে গুছিয়ে নিয়ে যায় তাহলে খুব ভালো হয়, জানো তো, একটুখানি লেপের তলায় পা দিয়ে বসতে পারি, বেশ ভালো লাগে। তো চলো এটাই হচ্ছে ব্যাপার। রুটিগুলো দেখো কেমন ফুলছে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, মামাম ঘুম থেকে উঠে গেছে, মামামকে একটু মুড়ি খাইয়ে দিয়েছি, আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি, তারপর মামামকে পড়াতে বসিয়েছি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে একটু তোমরা হেল্প করো, আমি যাতে আরো এগিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, অনেকের অনেক কথা শুনেছি জানো তো এই চ্যানেলটা নিয়ে, বহু কথা শুনেছি, আমি তাদের সবাইকে জবাব দিতে যাই, তাদের সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমিও পারি। তো চলো এটাই হচ্ছে ব্যাপার, তোমরা সবাই পাশে থেকো তাহলে আমি পারবো। আর আজকের মতো টাটা। মামামকে পড়ানোর সময় ক্যামেরা করলে মামাম তো ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেই, তাই না? তো চলো ক্যামেরাটা আমি এক্ষুনি বন্ধ করে দেবো, তারপর ওকে একটু পড়িয়ে নেবো।